মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন যে আমরা দিল্লি গিয়ে আন্দোলন করব। আজকে দিল্লি আন্দোলন আমরা করতে যাব, আমার তো কবরের মাটিটা পশ্চিমবাংলায়, আমরা এখানে অসন্তুষ্ট না। আমরা যখন কৃষি আন্দোলন হয়েছিল তখন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এখানেও আন্দোলন করেছে, এখান থেকে দিল্লি গিয়েও তার একটা কমিটি তৈরি করে আন্দোলন হয়েছিল। তো আজকে আমরা কেন শুধুমাত্র দিল্লি গিয়ে আন্দোলন করব? ওনারা আমাদের সঙ্গে এখানেও পা মেলাক, আমাদের সঙ্গে দিল্লিতেও যাক। আর 1 বছর কেন আমরা লেট করব? উনি বলছেন 26 পর্যন্ত চুপ করে থাকতে হবে। তাহলে কি এনআরসির আন্দোলনে যখন সরকার নেমেছিল সেই মাইনরিটিদের দরদ দেখিয়ে আজকেও কি এনআরসি আন্দোলনের মতো এই আমাদের ওয়াকফ আন্দোলনকে চেপে দিয়ে শুধুমাত্র এই মুসলিমদেরকে নিয়ে আবার সেই রাজনীতির তোষণ কি চলবে? এটা আমাদের কাছে বড্ড কোনো আমরা ওয়েতে পেলাম না। একটা কথা উঠছে যে 26-এ যে ব্রিগেড সমাবেশ হওয়ার কথা ছিল সেটা শুনুন, ব্রিগেড আমরা করব। আমরা আজকেও মুসলিম পার্সোনাল ল বোর্ডের মিটিং আছে আমাদের 2:30টায়, আমরা ব্রিগেড করছি, আমরা করব। আমরা এখানে অসন্তুষ্ট না। কোনোদিক থেকে কি মনে হচ্ছে যে 26-এর নির্বাচন পার করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সে তো পরিষ্কার 1 বছর আন্দোলন ঠান্ডা রাখতে বললো, কারণটা কি? 1 বছরে তো অনেক কিছু ঘটে যেতে পারে, সেটা পরে বলবো, এখন কিছু না। কিন্তু এতটুকু বলছি, বিগত দিনে এনআরসির আন্দোলনে আটকে ছিল, আপনারা জানেন আমিও অ্যারেস্ট হয়েছিলাম। লাস্ট ব্রিগেড করার সময় এনআরসি আন্দোলনে শেক্সপিয়ার সরণি তারা আমাকে অ্যারেস্ট করেছিল। তো আজকেও এই আন্দোলনকে সেই দিকে রাজ্য সরকার নিয়ে যেতে চাইছে। কিন্তু আমরা মনে করি এই জাতিকে আমরা বলবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কওমকেও বলবো যে এই আন্দোলন আমাদের অব্যাহত থাকবে। পীরজাদা খোবাই বান। আচ্ছা, একটা শেষ প্রশ্ন যে আপনি কি মনে করছেন তাহলে বিজেপি এবং টিএমসি যৌথভাবে? দেখুন, যৌথ কার কি আছে সেটা ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট তারাই জানে। মানুষের চোখে যেটা পরিষ্কার আমরা সেটাই বলছি, আমরা হকের কথা বলছি, এখানে কোনো রাজনীতির কথা না। আমরা আমাদের অধিকার কবরস্থান মসজিদ মাদ্রাসা বাঁচাতে হবে, লড়াই চলছে, চলবে। দেখুন, প্রথমত হচ্ছে মুখ্যমন্ত্রী যে মিটিংটা করেছে ইমাম মুয়াজ্জিনদেরকে নিয়ে, আপনারা ভালো করে মিডিয়া পার্সন আছেন, টোটাল আপনারা ভিডিও করে দেখান ইমাম মুয়াজ্জিন কতগুলো আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন যে আমরা দিল্লি গিয়ে আন্দোলন করব। আজকে দিল্লি আন্দোলন আমরা করতে যাব, আমার তো কবরের মাটিটা পশ্চিমবাংলায়। আমরা যখন কৃষি আন্দোলন হয়েছিল তখন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এখানেও আন্দোলন করেছে, এখান থেকে দিল্লি গিয়েও তার একটা কমিটি তৈরি করে আন্দোলন হয়েছিল। তো আজকে আমরা কেন শুধুমাত্র দিল্লি গিয়ে আন্দোলন করব? ওনারা আমাদের সঙ্গে এখানেও পা মেলাক, আমাদের সঙ্গে দিল্লিতেও যাক। আর 1 বছর কেন আমরা লেট করব? উনি বলছেন 26 পর্যন্ত চুপ করে থাকতে হবে। তাহলে কি এনআরসির আন্দোলনে যখন সরকার নেমেছিল সেই মাইনরিটিদের দরদ দেখিয়ে আজকেও কি এনআরসি আন্দোলনের মতো এই আমাদের ওয়াকফ আন্দোলনকে চেপে দিয়ে শুধুমাত্র এই মুসলিমদেরকে নিয়ে আবার সেই রাজনীতির তোষণ কি চলবে? এটা আমাদের কাছে বড্ড কোনো আমরা ওয়েতে পেলাম না। একটা কথা উঠছে যে 26-এ যে ব্রিগেড সমাবেশ হওয়ার কথা ছিল সেটা শুনুন, ব্রিগেড আমরা করব। আমরা আজকেও মুসলিম পার্সোনাল ল বোর্ডের মিটিং আছে আমাদের 2:30টায়, আমরা ব্রিগেড করছি, আমরা করব। আমরা এখানে অসন্তুষ্ট না। কোনোদিক থেকে কি মনে হচ্ছে যে 26-এর নির্বাচন পার করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সে তো পরিষ্কার 1 বছর আন্দোলন ঠান্ডা রাখতে বললো, কারণটা কি? 1 বছরে তো অনেক কিছু ঘটে যেতে পারে, সেটা পরে বলবো, এখন কিছু না। কিন্তু এতটুকু বলছি, বিগত দিনে এনআরসির আন্দোলনে আটকে ছিল, আপনারা জানেন আমিও অ্যারেস্ট হয়েছিলাম। লাস্ট ব্রিগেড করার সময় এনআরসি আন্দোলনে শেক্সপিয়ার সরণি তারা আমাকে অ্যারেস্ট করেছিল। তো আজকেও এই আন্দোলনকে সেই দিকে রাজ্য সরকার নিয়ে যেতে চাইছে। কিন্তু আমরা মনে করি এই জাতিকে আমরা বলবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কওমকেও বলবো যে এই আন্দোলন আমাদের অব্যাহত থাকবে। পীরজাদা খোবাই বান। আচ্ছা, একটা শেষ প্রশ্ন যে আপনি কি মনে করছেন তাহলে বিজেপি এবং টিএমসি যৌথভাবে? দেখুন, যৌথ কার কি আছে সেটা ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট তারাই জানে। মানুষের চোখে যেটা পরিষ্কার আমরা সেটাই বলছি, আমরা হকের কথা বলছি, এখানে কোনো রাজনীতির কথা না। আমরা আমাদের অধিকার কবরস্থান মসজিদ মাদ্রাসা বাঁচাতে হবে, লড়াই চলছে, চলবে।